সমস্ত জুলুমের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদেরকে একটা মেসেজ জানাই, সারা দেশ সারা বিশ্ব জানে আমরা বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সারা বিশ্ব সারা দেশ জানে যেখানেই বাতিল সেখানে আমরা আগায়া যাই। অথচ আমার ঘরের পাশে পাগল বাড়িতে গাঁজা মদ সেবন হয়, উদ্যম মহিলাদের নিয়ে নাচানাচি গান, রাতের পর রাত দিনের পর দিন এগুলো হয়ে আসতেছে। এটা আপনারা জানেন, জানেন কি জানেন না? লেটির কান্দা পাগল বাড়িতে বিভিন্ন ফাহেসা কাজ হয়। আমরা যখন বললাম, গতকালকে রাত্রে হঠাৎ করে তারা মাইক বাজায় মহিলাদেরকে দিয়ে নাচানাচি গান শুরু করলো। গতকালকে রাত্রে তারা বিভিন্ন ধরনের মাইক লাগিয়ে এই ধরনের কাজ শুরু করলো। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন গেল, আমি তাদের কাছে মেসেজ পাঠালাম, খবর পাঠালাম এটা বন্ধ করার জন্য। আমি আমার বাড়ির কিছু প্রতিনিধি আত্মীয় স্বজন তাদেরকে পাঠাইলাম, তারাও আমাদের আত্মীয়, পাগল বাড়ির লোকেরাও আমাদের আত্মীয়। কিন্তু একদল উশৃঙ্খল লোক সেখান থেকে যারা গেছে বলতে যে ভাই এত রাত্রে গান বাজনা, এত রাত্রে হই হুল্লোড় চিল্লাফাল্লা এগুলো বন্ধ করেন, ওরা তাদেরকে অপমান করছে। ওরা তাদেরকে কি করছে? আমার কথা বুঝতেছেন নাকি? আমরা যাদেরকে পাঠাইছি মারামারির জন্য পাঠাই নাই, যে এত গভীর রাত্র 12টা বাজে গেছে, আপনারা কেন হই হুল্লোড় এখানে মাইক বাজায়া গান বাজনা মেয়েদেরকে নিয়ে এগুলো কেন করতেছেন? তারা সেই সমস্ত লোকদেরকে অপমান করছে, ধমকি হুমকি দিয়ে মারতে চায়। চিন্তা করছেন? এরপরে এগুলোর পরে আমি নিজে আজকে সন্ধ্যার সময় বাড়িতে আসছি, কথা বলছি। আমি বলছি জাস্ট আপনারা আমাদেরকে এই কথা দেন, এখান থেকে আর কেউ নেশা করবে না, মদ গাঁজা হিরোইন ইয়াবা খাবে না, এখানে মাজারে সেজদা কিংবা এখানে শিরিক বিদআতি কাজ হবে না, এখানে অশ্লীল কাজ হবে না। এটা আমাদেরকে অনলাইনে একটু বলে দেন। তারা বলতে পারবে না, সুস্পষ্ট জবাব। এজন্য সারা দেশে বিভিন্ন জায়গায় বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, হাসিনার মতো তাগুত জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, দিনের পর দিন রিমান্ডেতে গেছি, মাসের পর মাস বছরের পর বছর জেল খেটে এসেও আমরা আমাদের জবানকে লুকায় রাখি নাই, বাতিলের বিরুদ্ধে কথা বলে গেছি। অতএব আগামীকালকে আমি তাদেরকে বলেছি, তোমরা যেহেতু অনলাইনে এতটুকু কথা বলতে পারবে না, আমাদের এলাকার যুব সমাজ নেশাকুর হয়ে যাচ্ছে, তোমাদের সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ধুবড়াবাসী, আপনারা আমার নানার বাড়ির লোক, বাগিনারা যদি কোনো কাজে যায়, মামুরা তো এমনিই থাকে। আপনাদেরকে বলতেছি দুবড়া পূর্বদলা কিংবা দুর্গাপুর এই অঞ্চলে দুবড়া পূর্বধলায় আর কোনো শিরিক বিদআতের আড্ডাখানা থাকতে পারবে না। তোমরা যদি স্বাভাবিকভাবে কাজ করতে পারো, কিন্তু আমাদের যুব সমাজকে তোমরা নেশাগ্রস্ত করবে, আমাদের যুব সমাজের হাতে তোমরা ইয়াবা তুলে দিবে, ফেন্সিডিল তুলে দিবে, আমাদের যুব সমাজের হাতে গাঁজা তুলে দিবে, আমাদের একটা তরুণ প্রজন্মকে তোমরা নেশাগ্রস্ত সমাজে পরিণত করবে। আমরা আর বসে থাকতে পারি না। আমাদের কথা স্পষ্ট। একজন উপস্থাপক ভাই আমার আগে বলতেছিল যে মাদানী সাহেব যেখানে আমরা আছি সেখানে, এই পিছনে যারা আছেন কথা বলেন, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আগামীকালকে যদি ডাক আসে, এখনো পর্যন্ত ডাক অব্যাহত আছে, যদি তারা এখনো পর্যন্ত এটা থেকে ফিরে আসবে কথা না দেয়, আগামীকালকে জুমার নামাজ লেটির কান্দায় পড়বেন তো ইনশাআল্লাহ? সিএনজি, অটোরিকশা, বাস যা পারেন ভরে ভরে লেটির কান্দার দিকে যাবেন, ইনশাআল্লাহ যাবেন তো? আমরা আল্লাহর দ্বীন, খিলাফত, শরীয়ত এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে চাই। এই ভূখণ্ডের নেশার আড্ডাখানা বন্ধ করতে চাই। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল পালাতে বাধ্য হবে হাসিনার মতো। সমস্ত বাতিলদেরকে পালাতে হবে। এই সমাজ
সমাজ হবে, এ সমাজ ঈমানের সমাজ হবে, কুফর থেকে জুলুম থেকে মুক্ত সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি বেশি দেরি করতে পারবো না। আমি ঘোষণা দেওয়ার পরে, লাইভে আসার পরে আলহামদুলিল্লাহ শত শত যুবক অলরেডি বাড়ির চারপাশে ঘুরতেছে। এরা অনেকে কয় হুজুর কালকে দরকার নাই, রাত্রেই কোন ভাইয়ালাই। আমি বলছি দাঁড়াও, যদি এরা আমাদের সাথে চলে আসে, এরা আমাদের আত্মীয়, এরা আমাদের দূরের কেউ না, এদের সাথে আমাদের পারিবারিক বন্ধন আছে, আমরা চাই না এদের কোনো ক্ষতি হোক। কিন্তু ঈমান এবং কুফরের সংজ্ঞায় আত্মীয়তা চলে না। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী হযরতে আবু বকর বদরের যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে ওনার সন্তান ওনার বিরুদ্ধে, তখনও মুসলমান হয় নাই। হঠাৎ করে যুদ্ধের পরে একদিন বলতেছে, আব্বা আমি তোমারে দেখছি, কিন্তু তোমার দিকে তরবারি দিয়া দৌড়াইয়া যাই নাই। কয় আল্লাহ বাঁচাইছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয় আমি তোরে দেখি নাই, তাইলে আমি তোরে কিন্তু সাইজ করে লাইতাম। সুবহানাল্লাহ কোন। ঈমান কুফরের সংজ্ঞায় বাবাকে ছেলেকে এটা বোঝা যাবে না। ঈমান কুফরের সংজ্ঞায় ভাইকে এটা বোঝা যাবে না। ঈমানের সাথে যদি তোমার সমস্যা হয়, তুমি ভাই, তুমি আমার নেতা, তুমি আমার চাচা, তুমি আমার বাবা, আমরা কিছুই বুঝি না। ঈমানের পক্ষে থাকবা আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে আরো অবাক হবেন। আলহামদুলিল্লাহ ওদের কিছু লোকই, ওদের আত্মীয় ভাই এমন অনেকে ঈমান বুঝে দিন বুঝে, এরাই কইতেছে ক ভাই আমরা তোমার সাথে আছি। আলহামদুলিল্লাহ কোন। এরা এসে আমার বলতেছে ক ভাই আমি তো তোমাদের সাথে আছি। ঈমানের কথায় আমরা আর এখানে গাঁজা মদ হবে, শিরিক বিদআত হবে, আমরা এটাতে নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সমস্ত শিরিক বিদআত বন্ধ করুক, সবাই বলে না আমিন। আজকের পরে নাচা গানা আর যদি তারা নেশা এগুলো করতে চায়, উরসের নামে বন্ডামি করতে চায়, ইনশাআল্লাহ আপনারা অ্যালার্ট থাকবেন। আমি যদি ডাক দেই, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, এই পাগলবাড়ির প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শত শত যুবক ভলান্টিয়ার দিয়া এক একটা নেশাখোরকে থাপড়ায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা রাস্তায় আমরা পাহারা দিব। কোন নেশাখোর, কোন মদখোর, গাঁজাখোর বন্ডামি করবার জন্য পাগলবাড়িতে যেতে পারবে না। ভলান্টিয়ার হওয়ার জন্য ঈমানের রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে নারী শিরিকের বিরুদ্ধে ঈমানের পক্ষে দাঁড়াবার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বিশৃঙ্খলা চাই না, বিশৃঙ্খলা চাই না, কিন্তু শিরিক বিদআত এগুলোকে আমরা প্রশ্রয় দিতেও পারি না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন মক্কার এক কাফের দেখা করতে আসছে। রসুল তখন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আইসা আল্লাহর নবীর দাড়ি ধরতে গেছে, নাউজুবিল্লাহ। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা নিয়ে ওর হাত থেকে এইভাবে হাতটা সরাইয়া দিছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাপের নাম কইয়া ওই কাফের কয়, হে আবু বকর, হে তোমাকে কে এত ক্ষুব্ধ করলো? বলে, এ কাফের শোন, আমার রসুলের দাড়ি ধরবি তো দূরের কথা, আমার রসুলের দিকে হাত উঠাইলে তোর হাত থাকবে না। সুবহানাল্লাহ কোন। হাত উঠাইলে তোর হাত থাকবে না। আরে শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলি। এই মানুষগুলো আপনারা শুধু শুনছেন ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক গরম। আপনাদেরকে মজার কথা একটা ঘটনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, দু জাহানের বাদশাহ হযরতে ওমর, তখন অর্ধ জাহানের খলিফা, তিনি মসজিদে নববীতে বক্তব্য দিতেছেন, খলিফা হিসেবে খুতবা দিচ্ছেন। এমন অবস্থায় এক বেদুইন দাঁড়ায় গেছে, বলছে, ওমর তোমার গায়ে জামা দুইটা কে? সবার গায়ে জামা একটা। চিন্তা করছেন? চিন্তা করছেন? আমগর মেম্বার চেয়ারম্যান এমপিরে যদি কেউ কয় জামা দুইটা কে, এটা থুইব। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ, ওনারে বলতেছে সাধারণ একজন, হে ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? সবাই বাইতুল মাল থেকে একটা করে জামা পাইছে, তোমার গায়ে জামা দুইটা। হযরতে ওমর কয়, আব্দুল্লাহ একটু দাঁড়ায়া জবাব দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বলেন, হে ভাই, আমার বাবার গায়ে জামা দুইটা। এর কারণ হলো আমাকেও বাইতুল মাল থেকে একটা দেওয়া হয়েছে, আমার আব্বাকেও একটা দেওয়া হয়েছে, আমি আমারটা খুইলা আমার বাপেরে দিয়ে দিচ্ছি। চিন্তা করছেন? সেই হযরতে ওমর একদিন এক কাফের ইয়াহুদি
আর একটা হইলো মক্কার মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিক দুইটা মিলে দ্বন্দ্ব লাগছে, মানে মুসলমান দাবি করে, দুইজনে দ্বন্দ্ব লাগছে। ইহুদি একজন, আরেকজন কি মানে মুনাফিক বলবো না, ওই সময় তো মুসলমান নামদারি। দ্বন্দ্ব হয়েছে জমিনিয়া। হজরতে আবু বকরের কাছে গেছে, হজরতে আবু বকর ন্যায় বিচার করেছেন, ফাইসালা গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে? ফাইসালা কার পক্ষে গেছে? সে কয় আমি বিচার মানি না। নামদারি মুসলমানটা কি কয়? আমি বিচার মানি না। এবার গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করলেন, সেটাও ইহুদির পক্ষে চলে আসলো। কারণ সঠিক বিচার, ইসলাম এমন এক ধর্ম, সঠিক বিচারের ক্ষেত্রে অন্য ধর্মের লোক হলেও বিচার বিচার। দুইজনের বিচার ওই নামদারি মুসলমান মানে না, কয় চলো উমরের কাছে যাই। কার কাছে যায়? হজরতে উমরের কাছে গেল বিচার নিয়ে। হজরতে উমর জিজ্ঞেস করলেন, তোমরা কিসের বিচার নিয়ে আসছো? কয় জমির। এখন ওই যে ইহুদি সে বলতেছে, উমর আমরা তোমার কাছে আসার আগে আরো দুইজনের কাছে এই সালিশ নিয়ে গিয়েছিলাম। কই বলো কি, কে কে? কয় হজরত আবু বকর এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজরত উমর কয় তোমরা দুইজনের কাছ থেকে বিচার করে আসছো? কয় হ্যাঁ। কয় কার পক্ষে গেছে? কয় আমার পক্ষে। ইহুদি বলতেছে আমার পক্ষে। কয় তাইলে সমস্যা কি? কয় সে এই দুইজনের বিচারও মানে নাই। কয় আপনার বিচার মানবো। কয় আমার বিচার মানবা? একটু বসো, আমি ঘর থেকে আসি। কয় একটু আমি ঘর থেকে আসি। ঘর থেকে হযরত উমর উন্মুক্ত তরবারি নিয়ে আইসাই কল্লা ফেলাইছে। কল্লা কাটটা ফেলছে, নামদারি মুসলমান মুনাফিক ফেলে দিছে। আমি দুইটা ঘটনার একটু আপনাদেরকে আবারও বলতে চাই। এক জায়গায় উনি খলিফাতুল মুসলিমিন, এক জায়গায় উনি কি খলিফাতুল মুসলিমিন, উনাকে সরাসরি টার্গেট করে বলল, উমর তোমার গায়ে দুইটা জামা কেন? উনি মারেন নাই, কিছুই করেন নাই, এমনকি কথাও বলেন নাই। উনার ছেলেকে বললেন, বেটা জবাব দাও। তার ছেলে দাঁড়ায়া বলল, আমার গায়ের জামা আমি বাপেরে দিয়ে দিছি। অথচ আরেক জায়গায় রসুলের বিচার মানে নাই, সাথে সাথে উমরের তরবারি কল্লাই চলে গেছে। তাইলে বোঝা যায় ব্যক্তিগত সমস্যায় নবীর সাহাবায়ে কেরাম চুপ থাকতেন, কিন্তু দিন ইমানের প্রশ্নে চুপ থাকার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর বলতেন, হযরতে আবু বকর বলতেন যে দ্বীনের ক্ষতি হবে আর ওয়ানা হাই, আমি আবু বকর জীবিত থাকবো, এটা একসাথে হতে পারে দিন ইমানের। এই জন্য আমি আবারও বলি, আমার আত্মীয় স্বজন, আমার পাগল বাড়িতে আত্মীয়তার সম্পর্ক, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ইমানের ঊর্ধ্বে উঠতে পারে। ইমানের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে আমরা অবশ্যই অবশ্যই সকলের বিরুদ্ধে যেতে প্রস্তুত। ইমানের প্রশ্নে আমি আমার বাবার বিরুদ্ধে যেতে প্রস্তুত। ইমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, রসুলের ভালোবাসার প্রশ্নে আমি আমার ভাইকে ত্যায্য করতে প্রস্তুত, আমি আমার বাবাকে ত্যায্য করতে প্রস্তুত। ইমানের প্রশ্নে, আকীদার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, রসুলের প্রশ্নে আমি আমার নেতাকে প্রতিহত করতে প্রস্তুত। রাষ্ট্রপ্রধানও যদি ইসলামের বিরুদ্ধে যায়, ইমানের বিরুদ্ধে যায়, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এটা ইমানের দাবি। এটা কিসের দাবি? ইমানের দাবি। ইমানের দাবি। এজন্য কথা লম্বা করবার সুযোগ নাই। অলরেডি পূর্বদলার সেনাবাহিনী, পূর্বদলার যারা দায়িত্বশীল ওনারা, পূর্বদলার ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছিলেন, আপনাদের সাথে শরিক হওয়ার জন্য আমার আসতে হইল, কিন্তু আমার যাওয়ার কথা ছিল ওখানে। ওই বিষয়টা অলরেডি উত্তপ্ত এলাকা, এজন্য আমার এখানে থাকাটা শোভনীয় নয়। আমি এই জন্য আয়সাই বলতেছিলাম আমি চলে যাব, কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ করে গেলাম। প্রিয় ধুবড়াবাসী, ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে, অনেক প্রোগ্রামে ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। আজকের মতো বিদায় নিতে হবে। আপনাদের কাছে দোয়া চাই। বাচ্চারা আসতে পাগড়ি, একটু পাগড়ি দিয়ে আমরা, কেউ জুলুমের শিকার হোক এটা আমরা চাই না। শুনেন শুনেন, ক্ষমতার পালা বদলে আওয়ামী লীগ জুলুম করেছে, আর যদি আপনি আমিও জুলুম করি তাইলে আমিও তো তার মতোই হয়ে গেলাম। কথা কন না কেন? আমরা কি জালিম হব? আমরা কি জালিম হব? যদি আমরাও জালিম হই পরিণতি এরকমই হবে।
অতএব আমরা জালিম হব, আমরা মাজলুমের পক্ষে, ইসলামের পক্ষে, জুলুমের বিপক্ষে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। এখন তাদেরকে একটু পাগড়ি পরানো হবে, একটু দোয়া হবে, আপনারা একটু বসেন। আর আবারও ঘোষণা দিচ্ছি, যদি তারা না মানে, এখানে শিরিক বিদাত এবং গাঁজা মদ আর উত্তম এই উলঙ্গ নাচানাচি বন্ধ না করে, যাবেন তো ইনশাআল্লাহ? الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين أي الله فلسطين المسلمان ذلك قبول كر الله الله فلسطين المجاهد ذلك قبول كر الله أي الله গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো আল্লাহ, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ সমস্ত এলাকাকে শিরিক বিদাত মুক্ত করে দাও। হায় আল্লাহ গাঁজা ইয়াবা হিরোইন মুক্ত করে দাও। হায় আল্লাহ যুব সমাজকে নামাজি বানায়া দাও। হায় আল্লাহ আমরা যে উদ্যোগ নিয়েছি আল্লাহ, আল্লাহ আমরা চাই না বিশৃঙ্খলা আল্লাহ। হায় আল্লাহ আপনি সহজভাবে এই সমস্ত খারাপ কাজগুলো বন্ধ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে জুলুমের সমাজ থেকে আল্লাহ ইনসাফের সমাজের দিকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যেন কেউ জালেম না হই আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দেন আল্লাহ, সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমাদের কবরওয়ালাদের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।